ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং এর হয়ে যাওয়া বহুল কাঙ্ক্ষিত বৈঠককে বিশাল এক সাফল্য হিসেবে তুলে ধরছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে রুদ্ধদ্বার বৈঠকে তার উপদেষ্টারা বলছেন ভিন্ন কথা। তাদের আশঙ্কা, এই বৈঠকের মধ্য দিয়ে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ঝুঁকির মুখে পড়েছে তাইওয়ান। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এই নিয়ে চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করেছে। তারা জানাচ্ছে, ট্রাম্পের শীর্ষ উপদেষ্টারা আশঙ্কা করছেন যে আগামী 5 বছরের মধ্যে তাইওয়ানের উপর সামরিক অভিযান পরিচালনা করবে চীন। উপদেষ্টাদের উদ্বেগের কারণ কি? এক্সিওস বলছে, ট্রাম্প ও শির বৈঠক আপাতদৃষ্টিতে বেশ উষ্ণ মনে হলেও মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ মহল বেইজিং এর আসল উদ্দেশ্য নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। ট্রাম্পের একজন উপদেষ্টা এক্সিওসকে জানান, শি জিনপিং বিশ্বমঞ্চে চীনকে নতুনভাবে উপস্থাপন করছেন। এই যাত্রায় ওয়াশিংটনকে বেইজিং স্পষ্ট বার্তা দিয়েছে, আমরা কোনো উদীয়মান শক্তি নই, আমরা আপনাদের সমান সমান, আর তাইওয়ান আমাদের। ওই উপদেষ্টা বলেন, এই সফরের পর আগামী 5 বছরের মধ্যে তাইওয়ান ইস্যুটি সামনে চলে আসার আশঙ্কা অনেক বেড়ে গেছে। একই সাথে চীনকে মোকাবেলা করার জন্য অর্থনৈতিকভাবে আমরা একেবারেই প্রস্তুত নই। আমাদের সেমিকন্ডাক্টর বা চিপ সরবরাহের চীন স্বনির্ভর হতেও আরও অনেক সময় লাগবে। এক্সিওস জানাচ্ছে, ট্রাম্পের কিছু মন্তব্য তার ঘনিষ্ঠ মহল এবং তাইওয়ানের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। চীন সফর শেষে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প তাইওয়ানের কাছে $14 বিলিয়ন একটি পেন্ডিং অস্ত্র বিক্রি চুক্তিকে বেইজিংয়ের সাথে দর কষাকষির হাতিয়ার হিসেবে বর্ণনা করেছেন। এর আগে গত ডিসেম্বরে ট্রাম্প এবং মার্কিন কংগ্রেস তাইওয়ানের জন্য একটি অস্ত্র বিক্রি প্যাকেজ অনুমোদন করেছিল, যার প্রতিক্রিয়ায় চীন তাইওয়ানের চারপাশে লাইভ ফায়ার সামরিক মহড়া চালায়। এবারের শীর্ষ বৈঠকের সময় চীন আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে চীন মার্কিন সম্পর্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে অভিহিত করেছে। যুক্তরাষ্ট্র বিষয়টি ঠিকঠাক মোকাবেলা না করলে সরাসরি যুদ্ধের সতর্কবার্তা দিয়েছেন শি। এরপর ট্রাম্প তাইওয়ানকে সতর্ক করে বলেন, তারা যেন স্বাধীনতা ঘোষণার দিকে না যায়। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি তাইওয়ানের আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা করার পক্ষে নন। বলেন, আমি চাই না কেউ স্বাধীনতা ঘোষণা করুক। তাছাড়া একটি যুদ্ধের জন্য আমাদের 9,500 মাইল পাড়ি দিতে হবে। আমি তেমন কিছু চাচ্ছি না। অন্যদিকে ওয়াশিংটন থেকে আসা এসব মন্তব্যের জবাব দিতে দেরি করেনি তাইওয়ান। তাইওয়ানের আনুষ্ঠানিক নাম রিপাবলিক অব চায়না। এটি উল্লেখ করে তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র কারেন হুও বলেন, রিপাবলিক অব চায়না একটি সার্বভৌম, স্বাধীন ও গণতান্ত্রিক দেশ। এটি স্বতঃসিদ্ধ। ফলে তাইওয়ান চীনের অংশ। বেইজিংয়ের এই ধরনের দাবিগুলোর কোনো ভিত্তি নেই। মার্কিন আইন অনুযায়ী তাইওয়ানকে অস্ত্র দেওয়া আমেরিকার দায়িত্ব বলে উল্লেখ করেন মুখপাত্র। মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না, তবে তারা তাইওয়ানের স্বাধীনতার সরাসরি বিরোধিতাও করে না। এই সূক্ষ্ম কূটনৈতিক ভারসাম্যটি ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে কিছুটা ধাক্কা খেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নিউজ ডেস্ক, UTL।